আজকে তোমাদের সাথে একটা মজাদার রেসিপি শেয়ার করব, সেটা হলো লঙ্কার আচার। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা রাখছি সকলে ভালো আছো। তো রেসিপিটি হলো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ভাতের সাথে মুড়ির সাথে খেতে বেশ ভালো লাগে, ঝাল লাগে, হয়তো খেতে পারি না, কিন্তু সেটা যদি এইভাবে আচার বানিয়ে খাওয়া যায় অনায়াসে অনেকগুলো লঙ্কাও খাওয়া যায়, স্বাদও পাল্টে যায়। বিশ্বাস করো, এটার সাথে আর অন্য কিছু লাগে না। তো পদ্ধতিটা দেখানো হয়েছে, প্রথমে লঙ্কার বোটা ছাড়িয়ে নিতে হবে, তারপর লঙ্কাগুলিকে ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং মাঝখান দিয়ে এইভাবে চিড়ে নিতে হবে। কি সুন্দর দেখতে লাগছে না, সবুজ সবুজ, একদম ঝাল ঝাল। এই যে এখানে পাকা তেঁতুল নিয়ে নিতে হবে। পাকা তেঁতুল নিয়ে পাকা তেঁতুলটা একটু হালকা কুসুম গরম জল করে তাতে দিয়ে দিতে হবে। তো আমি এটা দিয়েই প্রায় ভাত খেয়ে নিই। আমার বেশ ভালো লাগে ভাতে মাখাতে বা মুড়িতে মাখাতে, যেন স্বাদটাই একটু পাল্টে যায়, বেশ টক টক ঝাল ঝাল। আর এতে টকটা দিয়ে রাখার কারণে লঙ্কাগুলো যে খুব মারাত্মক ঝাল লাগে অসুবিধা হয় সেরকম না। এর মধ্যে যে সর্ষের তেল দিয়ে রাখা হয় সেটা তো আরও মজাদার লাগে। এই যে হ্যাঁ, এটা আমি বানাইনি, এটা আমার শাশুড়ি মায়ের রেসিপি। এখানে এসেই এটা প্রথম খেয়েছিলাম, বেশ মজাদার লাগে। তিনি এটা খুব ভালোবেসে যত্ন করে বানায়। আর আমার বাড়ির সকলে একবার এসেছিলো, সবাইকে দিয়েছিল, তো সবার এত ভালো লেগে গিয়েছিলো, পরে আমি বাড়ি যেতে ওদেরকে বানিয়ে দিতে হয়েছিল। আর হ্যাঁ, এটা যেদিন বানানো হচ্ছিলো সেদিনে মাংস রান্না হচ্ছিলো, পাশে কড়াইতে মাংস কষাচ্ছিল মা। আর এখনো পর্যন্ত আমি মাংস রান্না করি না, ঠিকভাবে পারি না, মাই করে। আর এদিকে এটা রেডি হয়ে গেছে। তো আর কি, টাটা।